নমস্কার, আমি জয়শ্রী। আপনারা দেখছেন জয়শ্রী রান্নাঘর। চলুন তাহলে আজকে আপনাদের সাথে ধাবা স্টাইলে চিলি চিকেন রেসিপি শেয়ার করি। আমি এখানে প্রথমে একটা বড় সাইজের ক্যাপসিকামকে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ, রসুন আর আদাকেও কুচি করে নিয়েছি। এরপরে এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা। তারপরে আমি দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর এখন আমি একটা ডিমকে ফাটিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, আর দিয়ে দেব 1 চামচ মতো সয়া সস। এরপরে আমি এখানে যেটা দিচ্ছি সেটা হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা স্ট্রাকচারটা কেমন রাখবেন, একটু মোটা রাখবেন না পাতলা রাখবেন তার উপর ডিপেন্ড করছে। আমি এখানে 3 থেকে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি ঘরের তৈরি গরম মশলা। ধাবাতে এটা ভীষণভাবেই সিক্রেট একটা ডিশ। তো দেখুন আমি এখানে খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেশনটা কমপ্লিট করছি। এবারে আমি এভাবে এটাকে 1 ঘন্টা মতো ফ্রিজে রেস্টে রেখে দেব। এরপরে আমি এখানে একটা বাটির মধ্যে এখানে সসটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ ভিনিগার। এরপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ সয়া সস। এখানে আরেকটু আমি অ্যাড করে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি চিলি সস। আপনারা কিন্তু ঝালটা কেমন খাবেন সেই হিসাবেই কিন্তু সসটা অ্যাড করবেন। এখানে ঝালটা একটু আমি হালকা রাখবো, সেই কারণে 1.5 চামচ মতো আমি চিলি সস অ্যাড করেছি। আর এরপরে আমি দিয়ে দিয়েছি গ্রিন চিলি সস। এবারে আমি শেষে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আমি 2 চামচ মতো দিয়েছি। এবারে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে আমরা গ্রেভিটাকে একটু গাঢ় করার জন্য এখানে আমরা দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা 2 চামচ মতো আমি জলের মধ্যে গুলে রেখে দেব। আমি একটু গ্রেভিটা একটু গাঢ় করব জন্য 2 চামচ অ্যাড করেছি কর্নফ্লাওয়ার। আপনারা হালকা করতে চাইলে 1 চামচ অ্যাড করলেই যথেষ্ট। এরপরে আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এরপরে আমি একে একে সব চিকেনের পিসগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি একে একে সব চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটিকে কিন্তু আমি মিডিয়াম টু হাই করে রেখেছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু হাই রাখলে চিকেনগুলো ভেতর থেকে খুব ভালোভাবে কুক হবে, আর ওপরেও একটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসবে। আর প্রথমেই হাই করে দিলে একেবারে ভেতরটাও সেদ্ধ হবে না, আর বাইরে থেকেও খুব তাড়াতাড়ি জ্বলে যাবে। দেখুন চিকেনগুলোর কিন্তু গায়ে খুব ভীষণভাবে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আর কিছুক্ষণ একটু ভেজে নেব। এই চিকেনগুলো আপনাদের মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। এবারে আমি চিকেনগুলোকে তুলে রাখবো। ধাবা স্টাইলে টেস্ট পেতে হলে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেইভাবেই করবেন। কথা দিচ্ছি একদম সেরকমই টেস্ট পাবেন। এরপরে আমি প্রথমে কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা কুচি, আর তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। এবারে একটু এগুলোকে হালকা মতো ফ্রাই করে নেব। এই সময় মনে রাখবেন গ্যাসের ফ্লেমটিকে একদম হাই করে রাখতে হবে। এবারে আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ কিউবগুলোকে। এই পেঁয়াজের কিউবগুলোকে দিয়েও খুব ভালোভাবে একটু সতে করে নিতে হবে। এক থেকে 2 মিনিট মতো এই পেঁয়াজগুলোকে আমি সতে করে নেব। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। এই ক্যাপসিকামগুলোকে দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আরও একটু বেশি কিছুক্ষণ নিয়ে সতে করে নিতে হবে।
আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে আপনারা করবেন, কথা দিচ্ছি একদম ধাবা স্টাইলে টেস্ট হবে। এখানে আমি অ্যাড করলাম কিছুটা পরিমাণে ব্ল্যাক পেপার, স্বাদ মতো নুন, আর ঝালের জন্য আমি এখানে অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছুকে আবারও খুব ভালোভাবে একটু সতে করে নিতে হবে। আমি আবারও বলছি, সতে করার সময় গ্যাসের ফ্লেমটিকে একদম হাই করে রাখবেন। এবারে আমি এখানে অ্যাড করছি সসগুলোকে দেওয়ার পরে সস ভালোভাবে আবারও একটু সময় নিয়ে মিক্স করে নিতে হবে। এবারে সব স্বাদগুলোকে ব্যালেন্স করবার জন্য আমি এখানে অ্যাড করলাম কিছুটা পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নেব। এবারে আমি এখানে অ্যাড করছি ভেজে রাখা চিকেনগুলোকে। এই ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে সসের সাথে এখানে মিশিয়ে নিতে হবে। এখানে মিনিট 2 মতো সসগুলোর সাথে চিকেনগুলোকে একটু মিক্স করতে হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু চিকেনগুলোর সাথে সতে করা হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে জল। আমি এখানে খুব একটা বেশি গ্রেভি রাখবো না, সেই কারণে জলটা একটু কম দিয়েছি। আপনারা একটু গ্রেভিটা বেশি রাখতে চাইলে জলের পরিমাণটি বাড়িয়ে দেবেন। দেখুন এখানে গ্রেভিটা কিন্তু অলরেডি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে কর্নফ্লাওয়ার গোলানো জলটা অ্যাড করছি। কর্নফ্লাওয়ারটা অ্যাড করে এবারে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে ফোটানো যাবে না। 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ধাবা স্টাইলের চিলি চিকেন। দেখুন রান্নাটি কিন্তু খুব পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে, একদম সেম টু সেম ধাবা স্টাইলেই হয়েছে। আর টেস্টেরও কিন্তু কোনো হেরফের হয়নি। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।